ইসলামী ব্যাংক সোনারগাঁ জনপদ শাখা উত্তরা গ্রাহকগণ ব্যাংকের লুটপাটকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক এদেশের বিপুল সংখ্যক মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ব্যাংক। এই ব্যাংকের প্রতিষ্ঠাতারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের বহু মানুষকে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা গ্রাহকরাই ব্যাংকের সাথে লেনদেন, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য করে আমাদের অর্থনৈতিক জীবনযাত্রা সমৃদ্ধ করেছি। ব্যাংকটি বাংলাদেশের পরপর কয়েকবার সেরা ব্যাংক হয়েছে এবং দক্ষিণ এশিয়াতেও শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, গত ফ্যাসিস্ট সরকারের কুদৃষ্টি এই ব্যাংকের উপরে পড়ে। তারা দিন দুপুরে ব্যাংকটি দখল করে নেয়, প্রায় 1.5 লক্ষ কোটি টাকা লুটপাট করে এবং অবৈধভাবে পটিয়া উপজেলা থেকে 12,000 কর্মকর্তা কর্মচারী নিয়োগ করে, যারা ছিল অযোগ্য, অদক্ষ এবং নিয়োগের কোনো বৈধ প্রক্রিয়া ছিল না। ব্যাংকের সুনাম সুখ্যাতি ধ্বংসের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে গ্রাহক সমাজের পক্ষ থেকে আমাদের দাবি স্পষ্টভাবে 5টি দাবি জানিয়েছেন। দাবিগুলো হচ্ছে, ব্যাংক অবৈধভাবে দখলকারীদেরকে মামলা দিতে হবে এবং গ্রেপ্তারের উদ্যোগ গ্রহণ করতে হবে। 2, ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত সকল অর্থ ফেরত আনতে হবে এবং এর সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে হবে। 3, যারা বৈধ হওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং ব্যাংকের সুনাম সুখ্যাতি ধ্বংস করছে, তাদেরকে মামলা দিতে হবে এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 4, ব্যাংক শতভাগ ফ্যাসিজম মুক্ত করতে হবে এবং অবৈধ নিয়োগকৃতদের অবিলম্বে ছাঁটাই করতে হবে। এবং 5, নতুন করে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে, যারা নিজেদেরকে যোগ্যতার সাথে ইসলামী শরিয়া নিশ্চিত করে ব্যাংকটি পরিচালনার মধ্য দিয়ে আবার মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে। ইসলামী ব্যাংক সোনারগাঁ জনপদ শাখা উত্তরা গ্রাহকদের এক মানববন্ধনে বক্তারা উক্ত দাবিসমূহ উপস্থাপন করেন। এ সময় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হাসান, কামরুল হাসান, গাজী মনির হোসেন, আহসান হাবিব, জিয়াউর রহমান, ফিরোজ আলম, আনোয়ার হোসেন প্রমুখ। রাজধানীর উত্তরা খালপাড় থেকে হাফিজুর রহমান, দৈনিক সংলাপ, ঢাকা।